বিশেষ এক উপহার দেবলীনার জন্য তৈরি করে এবার দেবলীনা গোটা সন্ধ্যেটায় মাটি করে দেওয়ার পরিকল্পনা করলো মীনাক্ষী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মীনাক্ষী সকাল থেকে খুব ধৈর্য ধরে যখন একটা বিশেষ উপহার তৈরি করতে থাকে এবং সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে এটাই হবে আমার তুরুপের ইটা, এবং এটা যদি একবার নিশানার মতো লেগে যায় তাহলে যে দেবলীনা তোমাকে এই পরিবারের বউ হয়ে আর আসার কোনো প্রয়োজন পড়বে না, এবং তুমি যতই কাঠখড় পোড়াও না কেন দিদির বিশেষ আর তুমি কোনো মতেই অর্জন করতে পারবে না। অন্যদিকে কথা বলা মাত্র যখন সন্ধ্যের দিকে সকলে একসঙ্গে জড়ো হয়ে যায় এবং সকলেই যখন অধীর আগ্রহে ঈশান এবং দেবলীনার এঙ্গেজমেন্টে হওয়ার যখন অপেক্ষা করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই দেবলীনা চলে আসা মাত্রই যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ওকে লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমরা আর আপনাদেরকে এতটা অপেক্ষা করাবো না, যত শীঘ্রই সম্ভব আমরা তাদের এঙ্গেজমেন্ট রিং এক্সচেঞ্জ করার প্রোগ্রামটা শুরু করে দিচ্ছি। ঠিক সেই মুহূর্তে যখন দেবলীনা বলতে থাকে যে ঈশান তুমি একটা কথা বলো তো, তুমি এতটা রুক্ষ সূক্ষ্ম কেন বলো তো, তুমি একটু রোম্যান্টিক হতে পারো না? অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে কেন কী হয়েছে দেবলীনা, তোমার কোনো যোগাযন্ত্র বা কোনো আয়োজনে কোনো রকম কোনো খামতি লাগছে, চাইলে তুমি বলতে পারো, কারণ আপনার আজকে তোমার জন্য এত বিশেষ একটা দিন বলে কথা। অন্যদিকে যখন দেবলীনার মা বলতে থাকে যে নারী ইন্দ্রাণী, আসলে আমার মেয়ের খুব শখ ছিল যে ওকে খুব ড্রিমিভাবে ঈশান প্রপোজ করবে এবং ওকে প্রপোজ করে সকলের সামনে আই লাভ ইউ বলবে এবং ওর হাত চেয়ে বলবে যে উইল ইউ ম্যারি মি দেবলীনা। ও সেরকমটা চেয়েছিল, কিন্তু এখানে ঈশান তো সেরকম কোনো কিছুই করছে না এবং আমার মেয়ে হ্যাংলার মতন রীতিমতো ঈশানের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে, জানিস তো। ঠিক সেই মুহূর্তে যখন ঈশানকেই বলতে থাকে ইন্দ্রাণী গাঙ্গুলি যে ঈশান ও এতটা তোমার জন্য করতে পারে, তুমি কি ওর জন্য এতটুকু অন্তত করতে পারো না? ও তোমাকে স্পেশাল ফিল করানোর জন্য কী না করছো, অথচ তোমার দিক থেকে তুমি বিন্দুমাত্র কোনো রকম কোনো চেষ্টা করছো না। এরকম করে একটা সম্পর্ককে তুমি কী করে টেকাবে বলো তো? জীবনটা কিন্তু দুদিনের নয় ঈশান, তোমরা এখন একটা স্বামী স্ত্রীর সম্পর্কে আবদ্ধ হতে চলেছো এবং সেই সম্পর্কের মধ্যে শুধু একজনই সকল রকমের এফোর্ট দিবে এবং তুমি কোনো কিছুই করো না, সেটা কী করে হতে পারে বলো তো ঈশান? ঠিক সেই মুহূর্তে যখন ঈশান বলতে থাকে যে তুমি খুব বেশি চালাক, তুমি ইচ্ছাকৃতভাবে সকলের সামনে আমাকে মাথা নত করতে বাধ্য করছো দেবলীনা, কিন্তু এর জন্য তোমাকে অবশ্যই পে করতে হবে, কথাটা তুমি মাথায় রেখো। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে সবে মাত্র সকলের সামনে তোমাকে আমি হাঁটু গেড়ে আমার সামনে বসিয়েছি, এর পরবর্তীতে আমি এই বাড়ির বউ হয়ে আসার পর যে তোমাকে কী করে আমি নাকে দড়ি দিয়ে ঘোরাই তুমি শুধু সেটা দেখো ঈশান। অন্যদিকে যখন ঈশান অবশেষে বাধ্য হয়ে মায়ের কথা রাখতে গিয়ে যখন দেবলীনাকে প্রপোজ করে বলতে থাকে যে দেবলীনা উইল ইউ ম্যারি মি, অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে ইয়েস অফ কোর্স ঈশান, তুমি যেরকম করে আন্টির কথা শুনে তুমি আমাকে এরকম ড্রিমিভাবে প্রপোজ করে আমার স্বপ্নটা পূরণ করবে, সেটা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। অন্যদিকে যখন মীনাক্ষী সেখানে বলতে থাকে মনে মনে যে সেই স্বপ্নটাই তো এখন তোমার দুঃস্বপ্নে পরিণত হয়েছে, আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র, একবার তোমাদের এই রিং এক্সচেঞ্জ করাটা শেষ হয়ে যাক, তারপরে দেখো দেবলীনা তোমার জন্য বিশেষ একটা উপহার অলরেডি তৈরি করা আছে এবং সেটা যখন এসে সকলের সামনে বোমের মতন ফাটবে তখন যে কী হবে তোমার অবস্থাটা, তোমার অবস্থা টাইট না হয়ে কোথায় যাবে দেবলীনা? তখন তুমি কোথায় মুখ লুকোবে বলো তো? তুমি তো আজকে রীতিমতো নিজের মুখ লুকোনোর জায়গাটুকু অবধি খুঁজে পাবে না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।